একসময় সমুদ্রে একটা নিয়ম ছিল, ডাঙ্কলিওস্টিয়াস দেখলে পালানোরও দরকার নেই, কারণ পালানো যাবে না। এর দৈর্ঘ্য 10 মিটার পর্যন্ত হতে পারত, ওজন 4 টন। এটা ছিল ডেভোনিয়ান যুগের সমুদ্রের শীর্ষ শিকারী। পুরাতাত্ত্বিকরা ফসিল বিশ্লেষণ করে দেখেছেন এর শরীরের গঠন পুরোপুরি হত্যার জন্য তৈরি। স্ট্রিমলাইন শেল, শক্তিশালী লেজের পাখনা, যা এর বিস্ফোরক শক্তি দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল এর কামড়ের শক্তি। 2006 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডারসন টিম কম্পিউটার সিমুলেশন করে দেখান প্রতি বর্গ ইঞ্চে 8000 পাউন্ড চাপ। এটা আধুনিক গ্রেট হোয়াইট শার্কের চেয়ে 4 গুণ বেশি, নাইল কুমিরের চেয়েও শক্তিশালী। এর মুখ খোলা থেকে বন্ধ হতে মাত্র 50 মিলিসেকেন্ড লাগত। কামড়ের সময় শিয়ার ফোর্স দিয়ে তখনকার যে কোনো প্রাণীর অস্থি ছিঁড়ে ফেলতে পারত। ফসিল প্রমাণ দেখায় এটা একই আকারের শিকারকেও আক্রমণ করত, বড় শিল্ডেড ফিশ আর শার্কের পূর্বপুরুষদের। 2013 সালে পোল্যান্ডের একই ফসিল লেয়ারে একাধিক ডাঙ্কলিওস্টিয়াস আর ছিন্ন ভিন্ন বড় মাছের অবশেষ পাওয়া যায়। এটা সত্যিই তখনকার সমুদ্রের রাজা ছিল। তাহলে প্রশ্ন হলো, 5 মিলিয়ন বছর সমুদ্র শাসন করা এই শীর্ষ শিকারী কেন ডেভোনিয়ান যুগের শেষে হঠাৎ বিলুপ্ত হয়ে গেল? কিন্তু তার আগে জানতে হবে একটা চাঞ্চল্যকর সত্য। 2023 সালের ফেব্রুয়ারিতে ডাইভার্সিটি জার্নালে প্রকাশিত এক গবেষণায় কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির পিএইচডি ছাত্র রাসেল এঙ্গেলম্যান নতুন মাপকাঠি দিয়ে আবার হিসাব করেন ডাঙ্কলিওস্টিয়াসের আসল দৈর্ঘ্য 10 মিটার নয়, মাত্র 3.4 থেকে 4.1 মিটার। হ্যাঁ, শুধু 4 মিটার লম্বা, একটা গাড়ির চেয়ে ছোট। কিন্তু এটা ভালো খবর নয়, বরং ভয়ঙ্কর, কারণ ওজন কমেনি। 3.4 মিটার লম্বা একটা ডাঙ্কলিওস্টিয়াসের ওজন 950 থেকে 1200 কেজি, যা 4.6 মিটার লম্বা গ্রেট হোয়াইট শার্কের সমান। অর্থাৎ এটা লম্বা পাতলা শিকারী নয়, বরং একটা সাঁতার কাটা ধ্বংসাত্মক বল। 2023 সালের এপ্রিলে এঙ্গেলম্যান আরেক গবেষণায় দেখান এর মুখের আকার একই আকারের শার্কের চেয়ে দ্বিগুণ বড়। 4 মিটার লম্বা ডাঙ্কলিওস্টিয়াসের মুখের প্রস্থ 8 মিটার লম্বা শার্কের মুখের সমান। অর্থাৎ এটা নিজের চেয়ে অনেক বড় শিকারকেও আক্রমণ করতে পারত। এর অস্ত্র দাঁত নেই, কিন্তু উপর নিচের চোয়াল দুটো তীক্ষ্ণ হাড়ের প্লেট, যেন শিল্প কারখানার কাঁচি। 2007 সালে বায়োলজি লেটার্সে প্রকাশিত গবেষণায় দেখা যায় কামড়ের শক্তি 4400 নিউটন, যেন একটা ছোট গাড়ি তোমার মুখে চাপ দিচ্ছে। আর এই প্লেটগুলো প্রতিবার কামড়ালে একে অপরের সাথে ঘষা খেয়ে আরও ধারালো হয়ে যায়। আরও ভয়ঙ্কর, 2010 সালের জার্নাল অফ মরফোলজিতে দেখা যায় এটা 4 লিঙ্ক মেকানিজম ব্যবহার করে মুখ খোলে বন্ধ করে। এতে 20 থেকে 60 মিলিসেকেন্ডে মুখ খোলা বন্ধ হয়। মানুষ চোখের পলক ফেলতে 150 মিলিসেকেন্ড লাগে, অর্থাৎ চোখের পলকে 2-3 বার কামড় দিতে পারে। সবচেয়ে মারাত্মক হল দ্রুত মুখ খোলার সময় সামনে ভ্যাকিউম তৈরি হয়, যা শিকারকে টেনে নেয়। এটা আধুনিক মাছের সাকশন ফিডিংয়ের মতো। ডিফেন্স, মাথা ও সামনের অংশে কয়েক সেন্টিমিটার পুরু হাড়ের আর্মার, যা খুব শক্ত, কিন্তু পেছনের অংশ নরম পেশি। এতে পানিতে ম্যানুভারিং ভালো হয়। 2023-এর গবেষণায় দেখা যায় এর শরীর টুনা মাছের মতো, মোটা ধড়, শক্তিশালী লেজ, স্ট্রিমলাইন, অর্থাৎ বিস্ফোরক শিকারী, লম্বা চেজ না করে এক ঝটকায় শেষ। ডাঙ্কলিওস্টিয়াস সারা বিশ্বে ছিল, উত্তর আমেরিকা, ইউরোপ, মরক্কো, পোল্যান্ড। ক্লিভল্যান্ড মিউজিয়ামে সবচেয়ে ভালো ফসিল আছে, সবচেয়ে বড় হেড 60-70 সেমি লম্বা। কিন্তু ডেভোনিয়ানের শুধু এটা একা ভয়ঙ্কর ছিল না, সমুদ্রে ছিল সি স্করপিয়ন, 2.5 মিটার লম্বা, বিশাল ক্ল যা হাড় ভাঙতে পারত। হয়তো বিষাক্ত টেল স্টিঙ্গারও ছিল, কিছু তো ডাঙায় উঠত। তাহলে আমাদের পূর্বপুরুষ প্রথম টেট্রাপড মাছ কিভাবে বেঁচেছিল? তারা ডাঙায় উঠতে শিখল। শক্ত বুকের পাখনা, প্রাথমিক ফুসফুস, সমুদ্রে মরার চেয়ে ডাঙায় ঝুঁকি নেওয়া ভালো। ডাঙ্কলিওস্টিয়াস সি স্করপিয়নের তাড়া খেয়ে তারা ডাঙায় উঠল। প্রতিটা পালানো তাদের জিনে ভয়ের ছাপ ফেলে দিল, যা আজ তোমার মস্তিষ্কে আছে। শেষে কি হলো? 3.75 বিলিয়ন বছর আগে ডেভোনিয়ান শেষের বড় বিলুপ্তি। এটা একদিনে নয়, লক্ষ লক্ষ বছর ধরে। অক্সিজেন কমে গেল, অ্যালগি মরে পচে অক্সিজেন খেয়ে ফেলল, বড় শিকারীদের বেঁচে থাকা কঠিন হলো। তারপর জলবায়ু পরিবর্তন, আইস এজ, পানির তাপমাত্রা কমে গেল, ঠান্ডা রক্তের প্রাণীদের মেটাবলিজম কমে গেল।
সবচেয়ে মারাত্মক খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ল। 50% সমুদ্রের প্রাণী মারা গেল। ডাঙ্কলিওস্টিয়াস বড় শিকার খেত, কিন্তু বড় শিকার প্রথমে মারা গেল। অক্সিজেন কম, ঠান্ডা, ক্ষুধা, তিনটে আঘাতে 3.59 কোটি বছর আগে এই 500 কোটি বছরের রাজা বিলুপ্ত হয়ে গেল। সমস্ত প্ল্যাকোডার্ম ডেভোনিয়ান শেষ হয়ে গেল, কিন্তু তারা পুরোপুরি অদৃশ্য হয়নি, কারণ সেই সময় আমাদের পূর্বপুরুষ ডাঙ্কলিওস্টিয়াসের ছায়ায় লড়াই করে বেঁচেছিল। প্রতিটা পালানো তাদের জিনে ছাপ ফেলেছে। আজ সমুদ্রের ধারে দাঁড়িয়ে যদি হঠাৎ ঠান্ডা লাগে, ভয় পেও না, ওটা তোমার ডিএনএতে তোমার পূর্বপুরুষ 3.59 কোটি বছর আগে সতর্ক করছে। বড় হতে হবে না, 4 মিটারই যথেষ্ট। শুধু একটা নিজের চেয়ে বড় মুখ আর সবকিছু ছিঁড়ে ফেলার হাড়ের প্লেট লাগবে। 2023-এর গবেষণা বলছে ডাঙ্কলিওস্টিয়াস আমরা যতটা লম্বা ভেবেছিলাম ততটা নয়, কিন্তু তবু ডেভোনিয়ান সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ছিল। ছোট শরীরে বড় মুখ, বেশি কামড়ের শক্তি দিয়ে সে প্রমাণ করেছে বিবর্তনে গুরুত্বপূর্ণ নয় তুমি কত বড়, গুরুত্বপূর্ণ তোমার অস্ত্র কতটা ভয়ঙ্কর।